আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ নতুনের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ ঈদুল আজহা, সবাইকে ঈদ মোবারক। দেখতে পাচ্ছেন নেটের জালের ভিতর একটি কুই সাপ আটকা পড়েছে। সেও বেরোনোর অনেক চেষ্টা করতেছে কিন্তু বেরোতে পারছে না। এই গুই সাপগুলা মুরগির বাচ্চা খাওয়ার জন্য বা হাঁসের বাচ্চা খাওয়ার জন্য ভিতরে ঢুকছিল। কোথা থেকে ঢুকছে বলতে পারি না, ঘরের চারপাশেই নেট দেওয়া, তারপরও সে জানি কোথা থেকে ঢুকে পড়ে এখন আর বের হতে পারছে না। আমি বাইরে বের হয়ে দেখতেছি যেভাবে করে নেটের ভিতর কি জানি গোতাগুতি করতেছে। আমি ভাবছি কোনো মুরগি বা হাঁস এই জালের কাছে গোতাচ্ছে। পরে কাছে যেয়ে দেখলাম না, এটি একটি গুই সাপ। অনেক বড় সাইজের না, মোটামুটি মিডিয়াম সাইজের গুই সাপ। এটি আবার কেউ সান্ডা মনে করবেন না, এটি গুই সাপ। আমাদের বাগেরহাটের আঞ্চলিক ভাষায় এটাকে গুই দাঁড়েল বলে ডাকে। এগুলা পরিবেশের জন্য অনেক উপকারী একটি প্রাণী। শুধু উপকার করে তাই না, ক্ষতিও করে। এগুলা সাপ পোকামাকড় খেয়ে থাকে। তাছাড়া ছোট হাঁস মুরগির বাচ্চাও এরা খায়, অনেক ক্ষতিও করে। সে বের হতে পারছে না, কিন্তু আমরা তার কোনো ক্ষতি করি নাই, তাকে মারারও কোনো চেষ্টা করিনি, কারণ এগুলো এখন বিলুপ্তির পথে। ক্ষতি করলেও ওকে মারি নাই। পরবর্তীতে সে বের হয়ে গেছে, কিন্তু তাকে আমরা কোনো ক্ষতি করি নাই। সে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে অবশেষে হাঁপিয়ে গেল, অনেক দৌড়াদৌড়ি করতেছে। ঘরের পাশেই বাড়ির যে এরিয়াতে নেট দেওয়া, তার ভিতর কিভাবে যে ঢুকলো বুঝতে পারছি না। চারিপাশেই নেট দিয়ে ঘেরা, তারপরও সে ঢুকে পড়েছে। বাড়ি কেউ নাই, সেই সুযোগে ঢুকে পড়ে হাঁস বা মুরগির বাচ্চা খাবে। এই জন্য দেখুন জিহ্বা বের করতেছে, কীভাবে ফোঁস করতেছে। মিডিয়াম সাইজের একটি গুই সাপ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এসকে ভিডিও অ্যান্ড ব্লগ ইউটিউব এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, আপনার মূল্যবান মতামতটি আপনি কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন। আপনাদের মূল্যবান মতামতে আমার পরবর্তী ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই। আজ এ পর্যন্তই। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।